ফের একটানা প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার 3রা মে থেকে বাড়বে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4 দিন খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই 4 দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে। সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। এদিকে টানা ঝড় বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর এই আপডেট দিয়েছে। আগামী কয়েকদিন ব্যাপক দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হতে পারে। এদিকে এই মুহূর্তে প্রচণ্ড শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দিই, সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আবহাওয়া কেমন থাকবে। রবিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, হুগলি, বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে, তবে কিছুটা কম থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা শহর, কুমিল্লা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এই 3 জেলাতে সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এসব অংশে মূলত সকাল থেকে সামান্য মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত অংশে সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় আগামী আরও 4 দিন। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার 3 তারিখ, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং রবিবার সকাল থেকেই বাংলাদেশের এই সব জেলাগুলিতে প্রচণ্ড দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর এবং খুলনা এইসব অংশে, মতিরহাট, সেনবার্গ, মাদারীপুর, এই এলাকাগুলিতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ চলবে ঝড় বৃষ্টির। এদিকে বাকি জেলাগুলিতে বাংলাদেশে মোটামুটি সকালের দিক থেকে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেলা বাড়তেই আবার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। এদিকে রবিবার 3রা মে রবিবার সকাল থেকে যদিও বা ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা একটু বিস্তারিতভাবে জানলে, গোসাবা দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং কুমিরমারি, ঝাড়খালি, এসব এলাকায় প্রবল দুর্যোগ চলবে দুপুর থেকে। হলদিবাড়ি এবং এদিকে উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কলকাতার পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলি, নিউ টাউন, খড়দহ, পানিহাটি, বারাসাত, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, নগরুকুড়া এলাকা, এই অংশগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে কার্যত।
এবং নদিয়া থেকে শুরু করে বাকি জেলাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যত বিকেল বা সন্ধ্যা হবে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলি এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ব্যাপক দুর্যোগ চলবে সন্ধ্যা বা রাতের দিকে, অর্থাৎ বেলা যতই বাড়বে। এবং হাওড়া, হুগলি এসব অংশেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ঝাড়গ্রাম জেলা এই চত্বরটা মূলত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এসব অংশে আবার রাত বাড়তেই ঝড় বৃষ্টির দাপটও কমবে। হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে। এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রংপুর এই সব এলাকাগুলিতে, ময়মনসিংহ বিভাগ এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার রাত বাড়তেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত দিনভর বৃষ্টি বা ঝড়ের বেশি সম্ভাবনা নেই, তবে দু এক পশলা হালকা হালকা বৃষ্টি হবে সন্ধ্যা বা রাতের দিকে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং বিশেষ করে পাহাড়ি এলাকা উপরের দিকেরগুলো এবং মালদহ জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার 4 মে থেকে ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে মূলত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলিতে খুব মেঘাচ্ছন্ন থাকলেও ঝড় বৃষ্টির বেশি কার্যত সম্ভাবনা নেই। হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে, দিনের একাধিক সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার 4 মে দিনভর ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার 4 মে সকাল থেকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হবে এবং কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা এইসব অংশে সোমবার 4 মে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলা এবং নদিয়া জেলা এই জেলাগুলি কার্যত প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং দিনভর এই ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতেও কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে দুপুরের মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেল বা সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম এইসব অংশে কিন্তু সোমবার সন্ধ্যা রাতের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত বাড়বে। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং হাওড়া, হুগলি এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 4 মে। 4 মে কিছু কিছু সময় কিছু কিছু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে এবং বাংলাদেশের জেলাগুলিতে কার্যত সোমবার 4 মে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। রাত বাড়তে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত বাড়তে রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এবং রাজশাহী থেকে শুরু করে ঢাকা এইসব চত্বরগুলোতে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টি বাড়বে সোমবার 4 মে থেকে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কার্যত এইসব জেলাগুলিতে সন্ধ্যা বা রাতের দিক থেকে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মঙ্গলবার 5 তারিখ ব্যাপক দুর্যোগ চলবে সকাল থেকে দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এসব উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার 5 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল। মঙ্গলবার 5 তারিখ মোটামুটি সকাল থেকে দিনভর ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত এলাকায় ঝড় বৃষ্টি হবে। বুধবার 6 তারিখেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলি। এবং এদিকে বৃহস্পতিবার 7 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা যদিও কিছুটা কমবে, দমকা ঝোড়ো হাওয়া চলতে থাকবে। তবে শুক্রবার 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। 2-1 পশলা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে আর থাকবে না। অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কার্যত বাড়বে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে শুক্রবার 8 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।